আমরা সবাই জানি যে যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ মানে তুমি চিও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি তার কাছে তুমি চিও না। তাহলে মহাভারতের গান্ধারী সে এমন ভক্ত যে সারা জীবন চোখে পটি বেঁধেছিল, তাই না? কেন? অনেকে বলে স্বামী দেখতে পাই না তো, তার স্বামী হলো ধৃতরাষ্ট্র, অন্ধ ছিল, আর স্বামী দেখতে পাই না বলে স্ত্রী দেখবো না বলে চোখে পটি বেঁধেছে। কথাটা কিন্তু ভুল, কথাটা সম্পূর্ণই ভুল। গান্ধারীর মতো ভক্ত মহাভারতে কেউ নেই। যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ হয়, বিয়ে হয়, বিয়ের মণ্ডপে গান্ধারী মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আমার বাবা এমন একজনের হাতে আমার হাতটা তুলে দিয়েছে যে জীবনেও কৃষ্ণ নাম করে। আমার বাবা এমন একজনের সঙ্গে আমার বিয়ে দিয়েছে যে জীবনে কৃষ্ণকে ভালোবাসে। তাহলে সেরকম স্বামী নিয়ে আমি সংসার করব কি করে? কিন্তু বাবার সম্মান রক্ষা করার জন্য আজ থেকে আমি বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি স্বামী নিয়ে ঘর করব, ঠিক কথা। আজ থেকে সংসার করব, ঠিক কথা। কিন্তু আজ থেকে জীবনেও আমি আমার স্বামীর মুখ দর্শন করব না। আর সারাটি জীবন সেই কালো পটি কিন্তু চোখে বেঁধেছে, একটা নয়, দুটো নয়, 100 খানা পটি ছিল। সাধারণ কথা, আপনি যদি 1 ঘন্টা আপনার চোখে একটা পটি বেঁধে রাখেন, 1 ঘন্টা পর যখন পটিটা খুলবেন দেখবেন চোখে একটু ঝাপসা লাগবে, লাগবে না? আপনার ভালো চোখ, অথচ আপনি পটি বেঁধে রাখলে একটু অস্পষ্ট লাগবে, ঝাপসা ঝাপসা লাগবে, দেখতে অসুবিধা হবে। তাহলে ভাবুন, গান্ধারী সারা জীবন কি করে পটি বেঁধেছিল, তার চোখ তো জীবনও নষ্ট হয়নি। কেন জানেন? এক একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি হরি। এবার সেই শতপুত্রের জননী গান্ধারী যখন জানতে পেলেন যে কুরুক্ষেত্রের মাটিতে আমার কোনো সন্তান বাঁচবে না, একটা একটা করে 99টা ছেলে মারা গেল, 99টা ছেলে যখন মারা গেল, বাকি রইল একজন দুর্যোধন। গান্ধারী জানে আগামীকাল ভীমের সঙ্গে আমার দুর্যোধনের যুদ্ধ হবে, আর আমি জানি যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনোদিন বিপদ হবে? আমি জানি আমার ছেলে বাঁচবে না, কারণ আমার ছেলে অধর্মের পক্ষে আছে। তবে আমিও তোর মা, সন্তান কুসন্তান হতে পারে, মা কোনোদিন কুমাতা হয় না। যেমন করে হোক আমার খোকা দুর্যোধনকে আমাকে বাঁচাতেই হবে। গান্ধারী দুর্যোধনকে ডেকে বলে উঠল, দুর্যোধন বলো মা, আমার একটা কথা রাখবি বাবা? বলো কি কথা রাখতে হবে? আজকে রাত্রি 12টার সময় তুই আমার কাছে নগ্ন হয়ে উলঙ্গ হয়ে এসে দাঁড়াবি। মা, কি বলছো তুমি? আমি বাচ্চা ছেলে নই, আমি বড় হয়েছি, আর একটা যুবক ছেলে কোনোদিন মায়ের কাছে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারে না। খোকা, তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে দেখবো বলে ডাকিনি রে। আমি আমার চোখের পটিটা খুলে তোর শরীরে যে অংশ দিকে আমার চোখের দৃষ্টিটা যাবে সেই জায়গাটা তোর লোহার মতো শক্ত হয়ে যাবে। তোর মঙ্গলের জন্য বলছি, আমার একটা কথা রাখ। দুর্যোধন এবার কি করবে? নিজের জীবন বাঁচানোর জন্য রাত 12টার সময় উলঙ্গ হয়ে আসছে। কার কাছে? নিজের মা গান্ধারীর কাছে। আর যখন রাত 12টার সময় উলঙ্গ হয়ে আসছে, বাবা যে পথে দুর্যোধন আসছে সেই পথেই দাঁড়িয়ে ছিল ব্রজের বাবা কৃষ্ণ। দেখা হয়ে গেল, আর কৃষ্ণের সঙ্গে যেই না দেখা হয়েছে অমনি কৃষ্ণ বলছে, আরে আরে ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি কি বাচ্চা ছেলে, এত বড় ছেলে হয়ে উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছ, তোমার লজ্জা করে না? আরে হস্তিনাপুরে প্রজারা বলবে কি যে আমাদের রাজ্যের রাজা উলঙ্গ? যে রাজ্যের রাজা উলঙ্গ হয় সেই রাজ্যের প্রজা কেমন হবে? শোনো, মা বলেছে ঠিক কথা, তোমারও তো একটু লজ্জা বলে কিছু আছে নাকি? তা কিছুটা জড়িয়ে নিতে পারো না? দুর্যোধন ভাবছে কথাটা তো ঠিকই বলেছে, খারাপ তো বলিনি। আমি এত বড় ছেলে উলঙ্গ হয়ে কি
পড়ে যায়। সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা মতো ভগবানের কথা মতো কি করেছে, একটা কলা পাতা জড়িয়ে নিয়েছে। কলা পাতা বেঁধে নিয়ে যেই না মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, মা এবার গান্ধারী বাবা শুনতে পেয়ে যেই না চোখের পটিগুলো খুলবে, চোখের পটি খোলা মাত্র যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, অমনি চিৎকার করে বলে উঠল, দুর্যোধন এ কি করলি বাবা? তোকে না বলেছিলাম না তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি? মা বিশ্বাস করো, আমি উলঙ্গ হয়ে এসেছিলাম, কিন্তু যে পথে এসেছিলাম সেই পথে দাঁড়িয়েছিল ওই ব্রজের বাঁকা কৃষ্ণ। ওই তো নাটের গুরু, ও যদি না থাকতো তো আজকে এত কিছু হতো না। মা দুর্যোধন, তুই যখন জানতিস ওই রাস্তায় কৃষ্ণ আছে, তুই তো অন্য রাস্তা দিয়ে আসতে পারতিস বাবা। মা আমি ভেবেছিলাম আমি অন্য রাস্তা দিয়ে আসবো, আমিও ভেবেছিলাম আমি অন্য পথ দিয়ে আসবো, কিন্তু মাগো আমি যে পথে যাই না শুধু কৃষ্ণ দেখি, নিতাই পথে যাই মা শুধু কৃষ্ণ গান্ধারী যেদিকে যেদিকে তাকিয়েছে দুর্যোধনের সেই জায়গাটা লোহা হয়ে গেল, কিন্তু বাবা এই যে কলা পাতা পড়েছে এই জায়গাটা কিন্তু লোহা হলো না, বাকি সারা শরীরটা লোহা হয়ে গেছে, এই জায়গাটা বাদ পড়ে গেল। পরের দিন যখন ভীম গদা নিয়ে দুর্যোধনকে মারতে যাচ্ছে, এত আঘাত করছে দুর্যোধন কিন্তু মরছে না। আর যেই না দুর্যোধন মরছে না, অমনি ভগবান তো কিছু বলে না, যা করে ইশারা, চোখে চোখে ইশারা করে বলে দিল, ভীম ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর এই জায়গায় মারো তবে কিন্তু ওর মৃত্যু আছে। আর যেই না বলে দিয়েছে জঙ্ঘায় মারো, অমনি ভীম যে গদাটা নিয়েছে 80 মণ গদা, গদাটা ওজন ছিল 80 মণ, গদাটা নিয়ে যেই না দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করেছে, অমনি দুর্যোধন ছটফট করতে করতে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। মাটিতে ছটফট করতে করতে বলছে, ওরে কৃষ্ণ রে, আমি যদি তোকে ভালোবাসতাম তাহলে আমার এই দশা হতো না, আমি যদি ভগবানকে ভালোবাসতে পারতাম তাহলে আমার এই দশা হতো না, আর তো আমি বাঁচবো না, আমার মৃত্যু চলে এলো। কিন্তু যাওয়ার আগে তোর কাছে একটা নিবেদন করতে চাই। কি জানিস, তুই হলি জগতের কান্ডারি, যে জড়ান্ত প্রত্যেকটা মানুষকে হাতে ধরে পার করে দেয়। প্রত্যেকটা মানুষ ইহলোক থেকে যখন পরলোকে যায়, মাঝখানে একটা নদী পার করতে হয় বাবা, হলো বৈতরণী নদী, তাই না? আমাদেরকে পার করতে হয়। তা আমি যখন নদীটা পার হয়ে যাব, যদি পার হয়ে যেতে না পারি, তুই তো সেই নাবিক, জামাই হাতে ধরে পার করে দিবি। তোর কাছে আমার একটাই নিবেদন, আমার হাতে ধরে যেন পার করে দিস আমার জীবনী নদী
নাইয়া রে আমার ভবের খেলা সাঙ্গ হলা রে সেদিন দিও পার করি আরে আমার জীবনে নদীর নাইয়া আমার জীবনে নদী নাইয়া আমার ভবের খেলা সাঙ্গ হলো ভবের খেলা সাঙ্গ হলো রে সেদিন দিও পার করি আমার জীবন নদী নাইয়া আমার জীবন নদী নাইয়া আমার ভবের খেলা সাঙ্গ হলো দিও পার করিয়া আমার জীবন এই জগতে যদি আসল বন্ধু বলে কেউ আছে একজনই আছে বিপদ ভঞ্জন মধুসূদন বন্ধু রে সংসারটা আমরা গড়েছি বাবা এটা কামনা বাসনার হাট ঠিক তো হাটে হাট যেমন সারা জীবন বসে থাকে না একবার হাট ভাঙবে ওরকম আমাদেরও হাট কিন্তু একদিন ভাঙবে আর আমাদের হাট যদি ভাঙবে সেটা হচ্ছে শুক্রবারের হাট তাই না এতদিন কামনা বাসনার হাটে যে বাসা বেঁধেছিলাম সেই বাসায় আমার একদিন ভেঙে যাবে চলে গেলাম ওটা পশুদের কাজ আমরা মানব আমরা উত্তম জন্ম পেয়েছি কোন শাস্ত্রে বলেনি যে পশুকুল উত্তম কুল বলেছে কি সবাই বলে মানব জন্ম হচ্ছে উত্তম কুল তাহলে এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ নাম না করি তাহলে আসা যাওয়া সার হয়ে যাবে লাভ কিছু হবে মা হবে না তাহলে আমরা এসেছি কৃষ্ণ নাম করে জীবন ধন্য করে আজ মহাপ্রভু নাম করছে কেমন শ্রীধাম নবদ্বীপে যে গঙ্গার তীর গঙ্গা মানে সুরধনী সেই সুরধনীর তীরে নাম করছেন শোভাটি কেমন সুরধনীর কিনারা সোনার নুপুরি দিয়া এখনো পর্যন্ত কেউ উলুধ্বনি দিল না
বাহ, এইটার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে এবার সবাই বাহু তুলুন, সবাই হাত তুলে, সবাই করতালি দিয়ে। ও গো নাচে আমার গৌরাঙ্গ, সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। আহা সুরধুনি, ও সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ। সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। আস্তে আস্তে সামনে সবাই করতালি দিয়েছে, পেছনে মায়েরা দেয়। কি গো মায়েরা, দেখি একটু হাত তুলুন তো দেখি। যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। হাত আছে দেখি সবাই বাহু তুলে। আস্তে আস্তে। কলিযুগ তো, আর কলিযুগের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছো তো? এমন ভাবে হাতে তালি দেবেন যে আশেপাশে গ্রামের মানুষজন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। দেখি সবাই বাহু তুলে একটু জোরে জোরে আমার সঙ্গে। সুরধুনি, সুরধুনি দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। আমার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলি হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। আজি সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তালে গোড়ার সঙ্গে গণ করে। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, হলো করো গান করে সঙ্গীত বলো করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তালে গোড়ার সঙ্গে গণ করে। আজ নদিয়ার পথে পথে চলে গৌর হরি, হলো করো গান করে সঙ্গীত বলো করি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। 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 আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নগরী দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর গৌর হরির তো বাবা এক রকমের ভাব নয়, অষ্টসাম্যিক ভাব। মানে কখনো তিনি কাঁদছেন, কখনো হাসছেন, কখনো ভক্তগণকে সঙ্গে নিয়ে গড়াগড়ি দিচ্ছেন, আবার কখনো দেখবেন নাচতে নাচতে হরিনাম করছে। 8 রকমের ভাব মহাপ্রভুর মধ্যে ছিল, এখনই হাসি এখনই কান্না। তো হঠাৎ গৌর হরির নাম করতে করতে নদিয়ার সামনে কিন্তু একটা তমাল গাছ আছে। তমাল গাছ তো দেখতে কালো হয়, তাই না? তা গৌর হরি মনে মনে ভাবছেন যে আমি হলাম রাধারানী আর ওই বুঝি আমার কৃষ্ণ।
আর তমাল গাছকে কৃষ্ণ মনে করে মহাপ্রভু যখন ছুটে যাচ্ছে শোভাটি কেমন হয়েছে? ও উন্মাদিনী নেই প্রভু প্রভু ছুটে ছুটে এখানে তুমি দাঁড়াই কেন? বলি একবারে আমার সঙ্গে কথা বলো, এখানে তুমি দাঁড়াই কেন? আমার সঙ্গে একবার কথা বলো, বলি বলো বলো একবার কথা বলো, বলো এখানে তুমি দাঁড়ায় কেন? বলো বলো কথা বলো।
রাধাকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে প্রভাস প্রভাস বলি গোনা ভাসে আঁখি জলে ওই না পুরাবা পরল লীলা বাসু ঘোষ বলে গো পুরব পরল লীলা বাসু ঘোষ বলে। হরি বল। গৌর হরির ভাব দর্শন করলাম, এবার আমরা বিষয়ে চলে যাব। প্রথমেই বলি ভগবানের কথা সারা জীবন বললে শেষ হয় না, সারা দিন সারা রাত বললে শেষ হয় না, তাহলে 2-3 ঘন্টায় কেন ভগবানের কথা শেষ হবে? আমরা সময়ের সীমিতে লীলাটা বিশ্রাম দিই, লীলা শেষ হবে না, শুধু সময়টাকে দেখে আমাদের লীলা বিশ্রাম নিতে হয়। তো বৃন্দাবন যাব, আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। বাহ, বাবারা সব হাত তুলে দিয়েছে। আর ওই পেছনে মাইরা আপনারা যাবেন না? যাবেন, দেখি হাত তুলতে হবে তো, কে কে যাবেন আমি জানবো কি করে? আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় বাবা? আর একটু জোরে বলতে হবে তো, আমি আবার একটা কানে কম শুনতে পাই। রাধে রাধে, ঠিক তো? তাহলে একটু জয়ধ্বনি করে দিন, বলি রাধা রাধে কি। আর একটু জোরে হবে না? হবে। রাধা রাধে কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, রাধা রাধে কি। চলুন রাধার নাম করতে করতে বৃন্দাবন চলে যাব। যারা চলে কি বৃন্দাবন দেখো, সবাই কিন্তু হাত তুলে করতালি দিয়ে, যারা চলে কি বৃন্দাবন দেখো, शंबंशी बजाते मिलेंगे, जरा चल के वृंदावन देखो, शंबंशी बजाते
जड़ा चल के वृंदावन के हो बंसी बजाते जड़ा चल के वृंदावन देखो श्याम बंसी बजाते मिलेंगे श्याम बंसी बजाते मिलेंगे श्याम बंसी बजाते श्याम बंसी बजाते मिलेंगे श्याम बंसी बजाते रहेंगे श्याम बंसी बजाते मिलेंगे। राधा नाम করতে করতে একটা ছোট্ট ভজনের মাধ্যমে বিষয় এলাম বৃন্দাবনে এলাম বলবো না বৃন্দাবনেই আছে ঠিক তো বাবা বৃন্দাবনেই আছে আমরা বলি বৃন্দাবন তাহলে ইউপি উত্তরপ্রদেশে বৃন্দাবন বলছে না শাস্ত্রে বলছে যে পাঁচটা জায়গাকে বৃন্দাবন বলে পাঁচটা জায়গা কোন কোন জায়গায় বলছে যত্র তুলসী কাননম যেখানে তুলসীর মঞ্চ থাকে তুলসীর বৃক্ষ থাকে সেটাকে বলে বৃন্দাবন। 2 নাম্বার যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনা সেটাকে বলে মধুময় সুধাম বৃন্দাবন যেখানে গীতা রাখা হয় সেটা হলো বৃন্দাবন। 3 নাম্বার যেখানে হয় আপনাদের মতো বৈষ্ণব ভক্তের আগমন এই জায়গাটার কি নাম গো রানীশ্বর ঠিক করে বলছেন তো ঠিক বলছেন তো মা ওই নামটা এখন বাদ দিয়ে দেন এখন এই জায়গাটা রানীশ্বর নয় এটা হচ্ছে বৃন্দাবন তাই না যেখানে হয় আপনাদের মতো ভক্তের আগমন সেটা বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন সেটা বৃন্দাবন আর যেখানে হয়েছিল লীলা প্রেম নিকেতন সেটা হলো মধুর মধুর বৃন্দাবন। সেই মধুময় সুধাম বৃন্দাবনে আপনারা সবাই জানেন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গেছে মথুরা থেকে দ্বারকা গেছে। তা আজকে এত সুন্দর শুভ দিনে এই যে এত এত ভক্তের ভিড় এত ভক্তের সমাগম সবাই যাচ্ছে ভোলানাথের মাথায় জল ঢালতে তাই না এত সুন্দর স্লোগান দিয়ে আমরা যে শিবের মাথায় জল ঢালতে যাই এত সুন্দর শোভা এত সুন্দর ভক্তরা লাইন দিয়ে যাচ্ছে এখন ছোট করে জেনে নেব যে শিবের মাথায় ভক্তরা জল ঢালে কেন শিবের মাথায় জল ঢাললে কি হয় আর কেনই বা সবাই শিবের মাথায় জল ঢালে এর উত্তর হলো বাবা যেদিন সমুদ্র মন্থন হয়েছিল আপনারা সবাই জানেন একদিকে দেবতা আর আরেকদিকে দানব সমুদ্রটা মন্থন করছিল বাসুকি নাগকে রজ্জু মানে দড়ি করে বাসুকি নাগকে দড়ি করে যখন সমুদ্র মন্থন করছে সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছিল বাবা সবার প্রথমেই উঠেছিল ঐরাবত মানে হাতি উঠেছিল একটা ঘোড়া নাম হলো উচ্চশ্র বা অশ্ব উঠেছিল একটা গাছ কল্পতরু বৃক্ষ উঠেছিল পারিজাত পুষ্প উঠেছিল শঙ্খ উঠেছিল মহালক্ষ্মী উঠেছিল অমৃত এবং সবার শেষে কি উঠলো বাবা বিষ অমৃত সবাই খাবে বিষ কয়জন খাবে গো অমৃত যদি এক ফোঁটা পায় সে অমর হয়ে যাবে কোনোদিন তার মরণ হবে না কিন্তু বিষ কেউ খাবে কি গো বাবা বিষ কেউ খাবে মরতে কেউ চায় এমনিতে দেখবেন সংসারে ঘরে যদি ঝামেলা হয় বলে একবার মরে গেলে বাঁচি এই কথাই বলে কিন্তু মরবে না কেউ তাই না ওটা বলতে হয় বলি বিষ যদি এক ফোঁটা কেউ খায় তার মৃত্যু হবে তো অমৃতটা দেবতারা নিয়ে চলে গেল ভগবান মোহিনী রূপ ধারণ করে মানে বিষ্ণু মোহিনী রূপে অমৃতটা ভাগ করেছিল কিন্তু বিষের ভাণ্ডটা ওইখানে পড়ে রইল বিষ কিন্তু কেউ খেলো না তাহলে বিষ খাবে কে এক ভাণ্ড বিষ এই বিষ খাওয়ার মতো ক্ষমতা একজন ছাড়া আর কেউ নেই সে হচ্ছে ভোলানাথ মহেশ্বর। তো ভগবান কিন্তু অর্থাৎ নারায়ণ আদেশ করলেন ভোলানাথ এই বিষ পান করে যদি কেউ বেঁচে থাকতে পারে একমাত্র তুমি ছাড়া আর কেউ পারবে না তুমি পান করো আর সেদিন ওই নারায়ণের কথা মতো যেই না বাবা ভোলানাথ বিষ পান করতে গেলেন হঠাৎ মনে পড়ে গেলেন আমি যখন নয়নে মুদে
অন্তরে গোবিন্দ দেখি আমি যখন নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যখন নয়ন মোদে আমার অন্তরে বিন্দু দেখি পার্বতী গো যখন নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি নয়ন আমি নয়ন মেলিয়া দেখি দেখিস আমি নয়ন মেলিয়া দেখিস আমি নয়ন নয়ন মেলিয়া দেখি স্বামী গো আমি নয়ন মেলিয়া দেখি আমি গোবিন্দ দেখি গো আমি গোবিন্দ দেখি গো যখন নয়নে মোদে থাকি গোবিন্দ দেখি গো যখন নয়নে মুদে থাকি গোবিন্দ দেখি গো যখন গোবিন্দ দেখি গো যখন নয়নে মুদে থাকি গোবিন্দ দেখি গো আমি নয়ন মেলিয়া দেখি ভোলানাথ যখনই বাবা সমুদ্র বন্ধনের বিষটা পান করতে গেলেন হঠাৎ তার মনে পড়ে গেল আমি যখন নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি নয়ন মিলিয়া দেখি আমি যখনই চোখটা বন্ধ করি আমার অন্তরে গোবিন্দ দেখতে পাই যখনই চোখটা খুলি আমার হৃদয়ের মাঝে গোবিন্দ দেখতে পাই আমার অন্তরে তো গোবিন্দ আছে আমি যদি বিষ খাই ভোলানাথ ভাবছেন আমি যদি বিষটা খেয়ে ফেলি তাহলে সেই বিষ আমার অন্তর দিয়ে পার হয়ে যাবে আর অন্তর দিয়ে পার হয়ে যাওয়ার সময় আমার প্রভুর অঙ্গে যদি আঘাত লেগে যায় আমার যা হবে হোক আমার ভগবানের গায়ে যেন এতটুকু আঘাত না লাগে আমার যা ক্ষতি হবে হোক আমার প্রভুর যেন এতটুকু ক্ষতি না হয় তার জন্য ভোলানাথ বিষ পান করলেন কিন্তু সেই বিষ অন্তর পর্যন্ত যেতে দিলেন না সেই বিষ ভোলানাথ মহেশ্বর নিজের কণ্ঠে আটকে রাখলেন যার জন্য শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ দেখবেন ভোলানাথের শিবের গলাটা নীল হয়ে থাকে বিষটা এখানে আটকে দিলেন কিন্তু বিষের জ্বালা জড়াবার জন্য স্বয়ং দেবী দুর্গা কি করলেন না মাতৃরূপ ধারণ করে
এমন আশীর্বাদ করলেন যে ভোলানাথ এইটুকু একটা শিশু হয়ে গেল। মা যেমন নিজের ছেলেকে কোলে তুলে নেয়, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা নিজের স্বামীকে মানে ভোলানাথকে কোলে করে নিয়েছে। কোলে করে নিয়ে নিজের বাঁ দিকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় আমাদের বীরভূম জেলার তারাপীঠ ধামে। আমরা বলি তারাপীঠে মা তারাকে দেখতে যাব, কিন্তু না, তারাপীঠে আর একটা রূপ আছে যেটা সবাই দেখতে পাই না। মা কালী নিজের স্বামীকে কোলে করে নিয়ে নিজের স্তনদুগ্ধ পান করাচ্ছে, যেটা কোন কোন ভাগ্যজন কোন ভাগ্যবতী দেখতে পায়, সবাই দেখতে পাবে। আর আশীর্বাদ করলেন আজ থেকে পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকটা নারীর পা থেকে স্তনদুগ্ধ হবে অমৃতের সমান। তাই গৌর হরি বল। তাই ভোলানাথ মহেশ্বর সেদিন বিষ পান করেছিলেন, আর তাকে সন্তুষ্ট করার জন্য সবাই কিন্তু তার মাথায় জল ঢালছে। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা হরে হরে বলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ হরি বল হরি বল হরি বল। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায়। সেদিন বিষ পান করার পর ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য সমস্ত ভক্তরা শিবের মাথায় জল ঢেলেছিল, সন্তুষ্ট করেছিল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গিয়েছেন। মথুরা থেকে দ্বারকা গেছেন। কতদিন আগে? 100 বছর হয়ে গেল। 1 বছর 2 বছর নয়, 100 বছর হলো কৃষ্ণ ছেড়ে চলে গেছে। কৃষ্ণ ছেড়ে চলে যাওয়ার পর রাধা রানীর কি দশা, তার মনের দশা কেমন? বৃন্দাবনে ধুলোর মধ্যে রাধা রানী গড়াগড়ি দিচ্ছে। বৃন্দাবনে ধুলোর মধ্যে রাধা রানী গড়াগড়ি দিচ্ছে, আর সেই ধুলার মধ্যে রাধা রানী লিখছে মধুর কৃষ্ণ নাম। ধুলার মধ্যে লিখছে রাধা রানী মধুর কৃষ্ণ নাম, আর গড়াগড়ি দিচ্ছে। মনে মনে বলছে প্রাণনাথ, ত্রেতা যুগে রাম যখন বনবাসে চলে গেল, বনবাসে চলে গেল। ত্রেতা যুগে রাম যখন বনবাসে গেল, বাবা লক্ষ্য করুন, মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল, যাই
মাসিটাকে তো ছেড়ে দিয়ে যাইনি, তাহলে তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে আমাকে কেন সঙ্গে করে নিয়ে গেলে না প্রভু? আমাকে কেন সঙ্গে করে নিয়ে গেলে না প্রভু? ও কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, ওগো দেখো কাঁদেছে ধরে আজ কৃষ্ণ বলে কাঁদছে হরি বল। কাঁদছে ধনী কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, দেখো কাঁদেছে ধরে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কাঁদছে ধনী প্রভু তুমি আমায় সঙ্গে কেন আমায় সঙ্গে কেন ওগো নিলে না প্রভু? হরি বল। কাঁদে কৃষ্ণ বলে, ওগো কাঁদেছে ধনী আমায় সঙ্গে কেন আমায় সঙ্গে কেন নিলে না প্রভু? ও আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ বলি আজ কাঁদেছে কাঁদেছে ধনী ওগো প্রভু আমিও তোমার ওগো আমিও তোমার সঙ্গে যেতাম, আজ কাঁদে কৃষ্ণ কৃষ্ণ ধনী কৃষ্ণ বলে প্রভু আমিও তোমারই সঙ্গে যেতাম আজ কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদছে কাঁদছে ধনী ললিতা তখন বলছে রাধে তুই যে ধুলোর উপরে কৃষ্ণ মূর্তিটা আঁকছিস, রাধারানীর যা দশা বলতে পারেন আস্তে বলতে পারেন শেষ দশা। কোন মানুষ যখন বিছানায় পড়ে যায়
আমরা বলি না যা দেখে এলাম তাতে বোধহয় আর বাঁচবে না গো, শেষ দশা। তো রাধারানী ধুলোর মধ্যে কৃষ্ণর মূর্তি আছে। ললিতা বলছে, রাধে তুই যখন আঁকা শিখেছিলিস তখন গুরু ধরে আঁকা শিখিসনি কেন সখী? ওরে কোন মূর্তি আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয়, নাহলে বদন থেকে আঁকতে হয়। আর তুই চরণ থেকে আঁকলি না, তুই বদন থেকে আঁকলি না, তুই কি আঁকছিস? রাধারানী চরণ থেকে আঁকছে না। একটা ছবি আঁকতে গেলে হয় মুখ থেকে শুরু করতে হবে, নাহলে চরণ থেকে শুরু করতে হবে। রাধারানী বদনও আঁকলেন না, চরণও আঁকলেন না, কি আগে আঁকছেন? ধনী আমার ও কো আঁকি আগে কোটি, ধনী পরাইল ধুতি কত যতনে প্যারি, কত যতনে প্যারি। রাধারানী আমার দুটি নয়নে জলে মুখে ভাসাইয়ে আমার কৃষ্ণের রূপ খালি বর্ণনা করে। রাধারানী আমার আগিয়া আগে তাহে পড়াইল পড়াইল ধরি কত যতনে প্যারি। ধনী আমার যতনে করে পড়াইয়ে দিল, যতন করে পড়াইয়ে দিল, যতনে করে পড়াইয়ে দিল। বলি শ্যামনগরের কোটিতে ধুতি যতনে করে পড়াইয়ে দিল। আমার শ্যামনগরে কোটিতে ধনী কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দুটি নয়ন জলে মুখে ভাসাইয়ে কৃষ্ণ 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 রায় ধরে অনুরাগে ফুটে ফুটে ধনী কৃষ্ণ 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 বলে। রায় ধরে অনুরাগে ফুটে ফুটে কৃষ্ণ 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 বলে, যতনে করে পড়াইছে কৃষ্ণ 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 বলে, আমার বুঝঙ্গি লাগা লাগিতে বলে কৃষ্ণ 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 বলে, অনুযায়ী আঘাত লাগিতে বলে কৃষ্ণ 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 বলে, যতনে করে পড়াইছে কৃষ্ণ 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 বলে, নয়ন জলে মুখে ভাসিয়ে কৃষ্ণ 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 বলে, নয়ন জলে মুখে ভাসিয়ে কৃষ্ণ 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 বলে, নয়ন জলে মুখে ভাসায়ে রাই ধনী যতনে করে পড়াইয়ে দিল। কত যতনে ওরি রাধারানী বদন আঁকলেন না, চরণ আঁকলেন না, প্রথমে আঁকছেন কোমর। ছবির মধ্যে আঁকি আগে কোটি পড়াইল ধুতি কত যতন পেয়ে। তা ললিতা বলছে, হ্যাঁ রে সখী তুই বদনটাও আঁকলি না, ছবির মধ্যে চরণটাও আঁকলি না, তুই কোমরটা আগে আঁকছিস কেন? তুই তো চরণ আঁকতে পারতিস। রাধারানী বলে, ললিতা রে, ওরে ললিতা রে ললিতা 100 বছর আগে গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে। এখন যদি চরণটা আমি আগে এঁকে দিই আর চরণটা পেয়ে যদি চিহ্ন ছেড়ে আমায় চলে যায়, মানে চিত্রটা গোবিন্দের মূর্তিটা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার তো আর কেউ নেই রে কৃষ্ণ ছাড়া, বলতে পারিস ওরে কি নিয়ে আমি
ঘরে থাকিব নিতাই গৌরাঙ্গী ঘরে থাকিব যদি চরণে আঁকিলে চিত্র চলে যায় ইনি আমি ঘরে থাকিব যদি চরণ রাখলে চিত্র চলে যায় দিয়ে আমি ঘরে থাকিব। এবার কোমর আঁকার পর ঠিক কোমরের উপরে গোবিন্দের নাভি, প্রত্যেকটা মানুষের তো নাভি কোমর থাকে, তো গোবিন্দের নাভিটা রাধারানীর চিত্রপটে আঁকছে কেমন ভাবে, ওগো নাভি সরোবর তাহার পদ যত যতনে প্যারি নাভি সরোবর তাহার উপর ও হাজি নাভি সরোবর তাহার পদ কত যতনে প্যারি ও নাভি সরোবর তাহার উপর কত সুন্দর করে নাভি সরোবর করে গোবিন্দের ধুতিটা পরিয়ে দিল। আর গোবিন্দের কোমরটা দেখতে কেমন, আসতে কোমরটা দেখতে কেমন, মাগো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন যে লীলাটি আছে সেই লীলাতে বর্ণনা আছে গোবিন্দের কোমরটা দেখতে কেমন ছিল না, গোবিন্দের কোমরটা ছিল সরু আর বুকটা ছিল চওড়া। ললিতা বলছো ওই জন্য মনে হয় কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তো মা, কোমরটা সরু কোমরে বললেই তো ওই জন্য গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। রাধারানী বলছেন আরে যারা সুপুরুষ হয় তাদের কোমরটা সরু হবে আর বুকটা চওড়া হবে। কৃষ্ণের শরীরের গঠন এরকম ছিল, কোমর সরু বুকটা একটু চওড়া, এত সুন্দর দেখতে। এবার কি আঁকছে দুটো হাত কেমন ভাবে, বাহু দুটি আঁকি তার ছলো ছলো আঁকি, বাহু দুটি রাধারানী আজ বাহু দুটি ছলা ছলা গোবিন্দের হাতে বাঁশিটি দিয়ে বলছে প্রভু একবার তোমার বাঁশিটি শোনাও, যে বাঁশির ধ্বনি শুনে যমুনা উজান বয়, উজান মানে উল্টো দিকে, যমুনা উল্টো দিকে বয়ে যাচ্ছে। গোবিন্দের বাঁশি শুনে ব্রহ্মার ধ্যান ভাঙে, গোবিন্দের বাঁশি শুনে পাষাণ গলে যায়। গোবিন্দের বাঁশির এত মহিমা, আপনারা হয়তো বলবেন যে বাঁশি শুনে কি কখনো পাথর গলে, শুনেছেন বাঁশি শুনে পাথর গলে যায়? গোবিন্দের নামের এত মহিমা আছে বাবা, পাথর পর্যন্ত গলে জল হয়ে যায়, তার শাস্ত্র প্রমাণ বলি, তার সাক্ষাৎ প্রমাণ। আপনারা সবাই শুনেছেন গৌতম মুনি এবং অহল্যার কথা, অহল্যা এবং তার স্বামী গৌতম মুনি। তো সত্য যুগে ওই গৌতম ঋষি আর অহল্যা একটা ছোট্ট তালপাতার কুড়ে ঘরে বসে নারায়ণের আরাধনা করছেন। এবার ঘটনাটা শুনুন, যখন আরাধনা করছেন, বলে রে বদন, বলে রে বদন মধু মাখা